আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালভাবে গরুর মাংস রান্নার রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে আমি গরুর মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা বাটা দিয়ে আমি এখন সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, রাঁধুনি রেডিমিক্স মশলাটা গরু মাংসের। তারপর আমি সব ধরনের গরম মশলা একদম ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নিব। মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এখন আমি মাংসটাকে মাখিয়ে নিব ভালো করে। চাইলে কেউ ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা, কেউ আবার সাথে মাখিয়ে বসিয়ে দিতে পারেন রান্নার জন্য। আমি আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে, রেখে দিয়ে তারপর রান্না করব। আপনারা চাইলে এখনই রান্না করে ফেলতে পারবেন। এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার টেস্ট অন্য লেভেলের হয়। আপনারা যারা এখনও এভাবে গরুর মাংসটাকে রান্না করেননি তারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন যে টেস্ট কীরকম হতে পারে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ হয়ে আসার জন্য। ওয়েট করতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, একটু নেড়ে দিতে হবে যেহেতু পেঁয়াজ কুচি দেওয়া আছে, আদা রসুন বাটা দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে আসছে, এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আমি মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা মাংসর কালার দেখেই বুঝতে পারতেছেন এর টেস্ট কীরকম হতে পারে। মাংসটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। শুধু পানি দিয়ে সেদ্ধ করে রান্না করলে কিন্তু এর টেস্ট কখনো পাবেন না। মাংসের যে একটা কাঁচা স্মেল সেটা থেকে যাবে, মাংস টেস্ট হবে না। আপনারা এভাবে একবার শুধু রান্না করে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সবসময় আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের জন্য ঘরোয়া মশলা দিয়ে রান্না করার ট্রাই করি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমি মাংসটাকে ঝোল বেশি রাখবো না, একটু গ্রেভি টাইপের রাখবো, সেজন্য আমি একটু কম পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। আমার মাংস কিন্তু মাংসের থেকে যে পানিটা উঠেছে প্লাস আমি যে পানিটা দিয়েছি সেটা দিয়ে প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এর জন্য আমার আর এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন হয়নি। তো আপনারা কালার দেখেই বুঝতে পারতেছেন মাংসের টেস্ট কী লেভেলের হতে পারে। আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি অফ ক্যামেরায় জিরা গুঁড়োটা ইউজ করেছি। এখন শুধু আমি পরিবেশন করব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এর কালারটা কতটা সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ।